সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব পিণ্ডদান প্রসঙ্গে। পরমদয়াল এসএসসি ঠাকুর কি বললেন? পরমদয়াল এসএসসি ঠাকুরকে প্রশ্ন করা হলো, গয়ায় পিণ্ডদানে কি হয়? ওটা তো একটা সংস্কার বই, আর কিছু নয়। পৃথিবীর কত লোক ওসব করে না, তাদের তো কোনো অসুবিধাই হয় না। শ্রী ঠাকুর সহস্য বদনে বললেন, গয় রাজা রচিত পুরী গয়া। গয়া এসেছে গই ধাতু হতে। গই ধাতু মানে গান কীর্তন। আমার মনে হয় মানুষের নামগুলো অ্যাক্সিডেন্টাল, আকস্মিক নয়। নামের অর্থের সঙ্গে নামধারীর প্রকৃতির সামঞ্জস্য থাকে। উক্ত গয় রাজার যে স্পেশাল অ্যাক্টিভিটি, বিশেষ কর্ম, সেখানেও ছাপ থাকা সম্ভব। অর্থাৎ গয়া এমন একটি স্থান যেখানে মানুষের স্মৃতি, মানুষের বিষ্ণু পাদপদ্ম, গদাধরের পাদপদ্ম, ওই স্থানের এমনই মাহাত্ম্য, ওর সঙ্গে এমনই গুণ কীর্তন হয়, কীর্তিত হয়। আবার ওখানে রয়েছে সর্ববন্ধন বিমোচিত ট্র্যাডিশন, চির প্রচলিত রীতি, যে ওখানে গেলে মানুষ সত্যই যুগপৎ শ্রীহরি ও বিগত প্রিয়জন যারা, তাদের স্মরণ মনন গুণকীর্তনে বিভোর হয়ে ওঠে। হাইপনোটিজম সম্মোহন এর ব্যাপারে দেখো না, একটা বোতাম সম্বন্ধে এমন সাজেশন হয়তো দিয়ে দিলে যে 15 বছর পরেও সে বোতাম দেখলে সম্মোহিত হয়ে যায়। যা হোক, গয়ায় গিয়ে নানা অনুষ্ঠানের ভিতর দিয়ে ওইভাবে মন কনসেন্ট্রেট কেন্দ্রীভূত হয়। তাছাড়া গয়ায় পিণ্ডদান হিন্দুদের ঘরে এমনই একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে কেউ গয়ায় গেলে আত্মীয় স্বজন বন্ধুস্থানীয় যারা, তারাও হয়তো তার গয়ায় যাওয়ার উপলক্ষ করে সে বিগত আত্মার চিন্তা নিয়ে জড়িত থাকে। সঙ্গে সঙ্গে পতিতপাবন বিষ্ণুর মাহাত্ম্য চিন্তনও ওর সঙ্গে মিশে থাকে। বিগত আত্মার প্রিয়জন যারা, তাদের স্ত্রী পুরুষ সবার মধ্যে যদি এমন ভাব থাকে, তবে তার পিণ্ড ধারণের অর্থাৎ ওই বিদেহী সত্তার ডিসইন্টিগ্রেটেড বিশিষ্ট মলিকিউলস পিণ্ডিকাগুলির ইন্টিগ্রেটেড সংহত হবার, দেহ ধারণ করবার অ্যাক্টোপ্লাজমিক বডি, অতিবাহক দেহ এর প্রোটোপ্লাজমিক বডিতে জৈবিক শরীর রূপ পরিগ্রহ করার সুবিধা হবারই কথা। ওই বিষ্ণু পাদপদ্ম হল সার্থক বিবর্তনী বা কেন্দ্রায়নী সূত্র। বিগত আত্মার স্মৃতির সঙ্গে ওই বিষ্ণু চিন্তা জাগরূক থাকায় সেই জীবাত্মা তার ভালো মন্দ সব নিয়ে ও একটা সুকেন্দ্রিক উদ্যুত্তনী সুর নিয়ে আসবার সুযোগ পায়। আমার এই রকম মনে হয়। তাই সপরিবেশ ভাব সমন্বিত হয়ে গয়ায় পিণ্ডদান একটা বিশেষ উপযোগিতা আছে বলেই আমার দৃঢ় বিশ্বাস। তাছাড়া পিতৃতর্পণ হিন্দুদের নিত্য করণীয়র মধ্যে। এতে পিতৃপুরুষের স্মৃতি আমাদের মধ্যে সক্রিয়ভাবে জাগ্রত থাকে এবং তাদের প্রতি শ্রদ্ধাও সঞ্জীবিত হয়ে ওঠে। ওই জীবন্ত শ্রদ্ধা ও অভিজাত বোধ আমাদের চরিত্রকে অনেকখানি উন্নতি করে তোলে। আনুষ্ঠানিকভাবে এগুলো করার প্রয়োজন আছে, এই জন্য যে এই অনুষ্ঠানগুলো আমাদের ভিতরের ভাবকে পুষ্ট করে তোলে। আচার অনুষ্ঠান ও অভিব্যক্তি যদি বন্ধ করে দেওয়া হয়, তবে ভিতরের ভাবও আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। আমাদের দেশে রীতি আছে, স্বামী বা গুরুজন বাইরে থেকে আসলে স্ত্রী যদি বসে থাকে, তবে তখনই উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করে বসাবে এবং তিনি বসতে আদেশ করলে বসবে। শ্রী ঠাকুর কথা বলতে বলতে চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে দেখালেন কেমন ব্যস্ত হয়ে দাঁড়িয়ে কি ভঙ্গিতে কেমন আগ্রহ ও বিনয় সহকারে গুরুজনকে অভ্যর্থনা করতে হয়। এই অভিব্যক্তিটুকু যদি না দেখায় আর যদি বলে অন্তরে শ্রদ্ধা থাকলেই হলো, তাহলে কিন্তু অন্তরের শ্রদ্ধাও ধীরে ধীরে উবে যেতে থাকে। গয়ায় পিণ্ডদান বা পিতৃতর্পণ আমাদের মধ্যে যেমন করে যেভাবে আছে,
অন্য দেশে বা অন্য সম্প্রদায়ের মধ্যে এমনভাবে না থাকলেও তাদের মধ্যে পূর্বপুরুষের স্মৃতি পূজা তাদের মতো করেই কিন্তু আছে। পিতৃপুরুষের স্মৃতি তর্পণ যদি না থাকে তবে কোনো জাতিই বড় হতে পারে না। ওই তো মানুষকে প্রেরণা যোগায়। তোমার যে ইতিহাস পড়ো সেও তো ওই জিনিস। জাতের ইতিহাসের প্রতি মানুষের সত্যিকারের যে শ্রদ্ধা তা হয় না যতদিন মানুষ নিজের বংশের নিজের পিতৃপুরুষের ইতিহাসের প্রতি শ্রদ্ধাবান না হয়ে ওঠে এবং আনুষ্ঠানিকভাবে সে শ্রদ্ধা নিবেদন না করে। এতক্ষণ আলোচনা করলাম আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড থেকে পিণ্ডদান প্রসঙ্গে। সকলকে আমার আনন্দিত জয় গুরু।